ভালোভাবেই করতে পারছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ছোটখাটো একটা ইফতারের আয়োজন করব, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নেই। এখানে 3টা ব্রয়লার মুরগি আনা হয়েছে, এক একটা 2 কেজির উপরে। তো আমি মাংসগুলা কেটে কুটে প্রসেসিং করে নিব। আর মাংসগুলো হাজবেন্ডকে বলছিলাম যে একটু ছাড়িয়ে আনার জন্য চামড়াটা, আর এভাবে পিস করে আনার জন্য। আর আমি আমার পছন্দ মতো ছোট ছোট পিস করে বিরিয়ানির জন্য রেডি করে নেব। তো এই যে আমি বিরিয়ানির জন্য এভাবে সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমার হাতে বানানো টক দই ছিল, ওই টক দই দিয়ে এখন চিকেনটা মেখে রাখছি। মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো আমি আলাদা আলাদা করে রান্না করব, এজন্য শুরুতেই এক পাতিলে মাংস আমি তুলে দিয়েছি। এটাও টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর মাংসটা রান্না করে নিয়েছি। মাংসের ওই পাতিলটা নামিয়ে নিয়েছি। আর এই যে আরেকটা পাতিলে আমি মাংস তুলে দিচ্ছি আবারও। যে মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই মাংসটা এখন আমি রান্না করে নিব। আমি এক চুলায় মাংস রান্না করে নিয়েছি, আর এক চুলায় আমি বড় একটা পাতিল দিয়ে পানি গরম দিয়ে রাখছি বিরিয়ানির জন্য। আমি আজকে বিরিয়ানি রান্না করব, আর 25 জনের খাবার রান্না করতেছি। তো আমি শুরুতে কিন্তু বড় একটা পাতিলে রান্না করে নিচ্ছি, তারপরে মাঝারি একটা পাতিলে রান্না চড়িয়ে দিব। আগে এক চুলায় রান্না চড়িয়ে দিয়েছি, এটা হতে হতে তারপর আবার আরেকটা আমি রেডি করে নেব। তো আমার বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ প্রায় হয়ে আসছে। এখন একটু নেড়ে দিচ্ছি। আর অনেক দিন পর বড় পাতিলে রান্না করছি না, একটু ভয় পাইছিলাম যে হয়তো নষ্ট হয়ে যাবে কিনা। তো না, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এই পাতিলের রান্নাটা শেষ করে আমি এই যে পাশের চুলায় আবার মাঝারি সাইজের পাতিলে চড়িয়ে দিয়েছি। এটার পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি আবার এটাও চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ 2টা পাতিলের রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। আর বিরিয়ানিগুলা একদম কম তেলে রান্না করছি, আর এত সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বিরিয়ানি সবসময় কম তেলে রান্না করি। আর এই যে লেবু, শসা এগুলাও আমি কেটে নিয়েছি, আর এই মাঝে বিরিয়ানি চুলায় দিয়ে সালাডটা কেটে আমি আবার বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা দিলে একটু সুন্দর স্মেল আসে। ফাইনালি আমার রান্না আর কাটাকাটি সব শেষ হয়ে গেছে। তো এখন আমি প্যাকিং করে নিচ্ছি। আর আমার বাবাইরা আমার সঙ্গে সাহায্য করছে আমাকে, কারণ সারাদিন আমি সব কিছু আমার একার হাতেই করেছি, নিজের হাতে। তো নিজের হাতে সব কিছু করে ইফতারি দেওয়ার মাঝেও কিন্তু আলাদা একটা অনুভূতি আর আনন্দই অন্যরকম। আগে আমি ছোট পাতিল থেকে শুরু করছিলাম, তো ছোট পাতিলেরটা শেষ হয়ে গেছে, এখন বড় পাতিলেরটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিলে একটু ভালো হয়। তো অল্প একটু ছিল, ওটা আমি ছোট পাতিল থেকে বড় পাতিলে নিয়ে নিয়েছি। এখন আবার আমি বাকি প্যাকেটগুলা প্যাকিং করে নিব। কিচেন থেকে প্যাকেটে ভরে ভরে দিচ্ছি, আর আমার বাবারা কিন্তু টেবিলে নিয়ে সাজিয়ে রাখছে। আর এই যে টেবিলে এখন আমরা 3 জনে মিলেই সালাদগুলা দিচ্ছি। একজনে কাঁচামরিচ, একজন শসা, একজন লেবু, এরকম। আর সবাই মিলেই প্যাকেটগুলা করে নিচ্ছি। আর রান্নাটা আমি তুলে দিয়েছিলাম 4:30টার আগে, 3টার পরপরই। এজন্য সময় থাকতেই আলহামদুলিল্লাহ আমি সব কিছু সময়ের মধ্যে কভার করতে পারছি। সময়ের মধ্যে সব কিছু করার পর আমি আবার আমার বাবাদের জন্য চপ, তারপরে বেগুনি পাকোড়া এগুলো বানিয়ে নিয়েছি। কারণ আমার বড় বাবাইটা একটু মন খারাপ করে। আর আজকে আমি অনেক খুশি। আমার ছোট বাবাইটাকে বলছিলাম ইফতারের পরপরই যে বাবা, আমার অনেক ভালো লাগতেছে, আমার কাছে স্বস্তি লাগতেছে, মনে হচ্ছে যে আমি অনেকটা হালকা হয়ে গেছি। 25 জনের রান্না, আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে। আর মনে হচ্ছে যেন আমার অনেক বড় একটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমার কাছে অনেকটা হালকা লাগতেছে। এখন আমার বাবাইরা এগুলা দিয়ে আসবে, আর আমি বলতেছি যে তোমরা এগুলা শিখো, ওদেরকেই পাঠাবো। এজন্য এই যে আমি শপিং ব্যাগে করে তুলে দিচ্ছি, আর বলে দিচ্ছি। কষ্টের মাঝেও আনন্দ আছে।
যদিও একটু কষ্ট হয়েছে একার হাতে সবকিছু করার জন্য রোজা রেখে, তারপরও আমি আজকে অনেক অনেক আনন্দ পাইছি। কিভাবে যে আপনাদেরকে বলে বোঝাবো বুঝতে পারছি না। সকলের জন্য আমি সবসময় এই দোয়াটা করি, যে যেখানে যে অবস্থায় আছে সবার জায়গা থেকেই সবাইকে আল্লাহ যেন ভালো রাখে সব সময়। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।